আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংগাই থানা মানিকনগর হাট। রোজ সোমবার, সাপ্তাহিক সোমবার এই হাটটা বসে। আমরা আপনাদের ঈদের পরবর্তী হাটে কি দামে গরু বিক্রি হয়, কি দামে গরু ক্রেতা ভাইরা ক্রয় করতেছে এবং কেমন দাম চাচ্ছে, সেটাই আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো হাট পরিক্রমায় আপনাদেরকে এই মাস জুড়ে থাকতেছে বিভিন্ন হাটের সামাজিক চিত্র, এবং সেটাই আমরা আপনাদের মাঝে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। প্রতিটা হাটে কি দামে করে বিক্রি হচ্ছে এবং কি দামে ক্রেতারা ক্রয় করতেছে সেটা আমরা আপনাদেরকে জানাবো। আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের সময় দিবেন এবং আমাদের ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী, কোন হাট থেকে গরু কম দামে ক্রয় করতে পারবেন এবং কোন হাটে গরুর দাম বেশি চাচ্ছে, সেটাই আমরা আজকে আপনাদের মাঝে এই মাস জুড়ে আপনাদেরকে সেটা আমরা জানানোর চেষ্টা করব। তো কারণ হচ্ছে বিগত দিনে যারা গরু লালন পালন করছে তারা এত জানেনি কোরবানি কেমন দামে গরু বিক্রি করছে, সেটা আপনারা জানেন। তো আপনারা কেনার সময় যদি কম দামে না কিনতে পারেন, তাহলে বিক্রির সময় কখনোই আপনারা লাভবান হতে পারবেন না। কিনতে আপনাকে লাভ করতে হবে, বিক্রির সময় আপনাকে সেটাই প্রফিট এনে দেবে। তো চলেন এই কথা না বলে আপনাদেরকে হাটের বাকি অংশ নিয়ে যাই, এই পরের বাকি অংশ নিয়ে যাই, কি দামে গরু বিক্রি হচ্ছে সেটাই আমরা আপনাদের জানাবো। এই যে এখানে আরেকজন বড় ভাই আসছে, ঈদের পর তার দেখা হয় নাই, আজকে দেখা হচ্ছে না। তো আসুন তো ভালোই। কাকা কটা বলছিলেন ঈদে? 4টা বলছেন? সুলতানি হাট 4টাই লস হয়েছে। সুলতানি হাটে লস হয়েছে ভাই। কয় মন ওজন আছিল গরু? কত করে দাম কইছে? আমরা আমাদেরগুলো বেশি নেই, আমরা আমগুলো রেখে দিয়েছি। সুলতানি আমরা আমাদের খামারগুলো বেশি নেই, দাম কম করে রেখে দিয়েছি ঘর। আমরা রেখে দিয়েছি ঘর, বেচবো না। মাংসের ওজন দামে 1,90,000 বেশ মুখির লেগে গরু। কি আপনার তো কড়া লোক, আপনার তো গরু আনলে বিক্রি করে বলেন, কারণ এই খানদানি মালটা করতে বাইর করছেন। দর্শক আপনারা দেখতেছেন আমাদের সেই মানিকনগর হাটের সুপরিচিত ব্যবসায়ী মুকুল ভাই, যিনি সবসময় কম রেটে আপনাদেরকে গরু। কত চান ভাই? ছোট ছোট আছে 55 করে বিক্রি। আর ওই খরচটা 62,000 বিক্রি করে। গরুটা সুন্দর আছে। 65 চাওয়া দিয়ে দেন, আর কাছাকাছি 52 করে 55 করে দিয়ে দেন, রাখে লাভ। এটা কত করে? 62 ছেড়ে দিবেন। ইন্ডিয়ান মাল। সমান দর্শক শুনতেছেন আপনারা। কয়টা আনছিলেন আজকে? আনছিলেন কয়টা? 8টা। 3টা বেচছেন, হয়তো আর 5টা আছে। 5টা আছে। হ্যাঁ, কই মেম্বার কই? সমাজ দর্শক আপনারা দেখলেন এটা। আচ্ছা, আপনার পরিচিত আপনাকে কোন হাটে গেলে সবসময় বেশি পাওয়া যাবে? আপনার পরিচিত হ্যাঁ, বাইরে কোন জায়গায় হাট? আবার এটি কোন জায়গায় যায় কিভাবে? বাইরে হাটটা যায় কিভাবে? মঙ্গলবারে যান কিভাবে? আপনারা যান কিভাবে? এখান থেকে যায় কম পড়ে। আর হজরত যান না? শনিবার তো সময় 10। এটা কার? 70 বেচবেন? 75 চাওয়া দাম কইতেছে। তো সময় দর্শক আসলে মুকুল ভাইয়ের গরু মোটামুটি উনি সবসময় কম রেটে দেওয়ার চেষ্টা করে। আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী, মুকুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করবেন। না, এটা হইতেই পারে, এটা অবাস্তব কিছু না। একজন লোক তো সবার কাছে ভালো হয় না। গরুর ব্যবসায়ী ছাগল ব্যবসা কবে থেকে ধরলো? গরুর ব্যবসায়ী ছাগল ব্যবসা কবে থেকে ধরলো? হ্যাঁ, কত দিয়ে কিনলো? 15,100। আছেন ভালোই? ওই ঈদের পরে সবাই একটু দেখা করে যায়।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে সেই সুপ্রসিদ্ধ ব্যাপারী ভাই, তারা ব্যাপারী ভাই, ওনার ডোগায়। উনি বড়বাড়ির হাট থেকে বাছুরগুলো সংগ্রহ করে এবং এই হাটে এসে বিক্রি করে। এসে আপনাদের সেই সুপরিচিত তারা ব্যাপারী ভাই, ওনার এখানেও বেশ কিছু ক্রেতা ভাই আছে। এখন গরু দেখাশোনা চলতেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার ভাই কি অবস্থা, কয়টা আনছিল আজকে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কোরআন ছিল আজকে 14টা। 14টা পয়সা নিয়ে মোটামুটি 14টা আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলছি 7টা। 7টা বেচা শেষ। 7টা বিক্রি করে শেষ আছে, মাত্র 7টা আছে। আপনার ঘরে তো থাকে না আসলে। না আলহামদুলিল্লাহ, কারণ কারণ আপনারা- আপনারা কেউ না হ্যাঁ সীমিত দামে গরু সেল করে দেন, তাই না? একদম সীমিত দাম। মনে করেন যে গরু 1000, 13,000, 2,000 টাকা গরু সেল করে দিই। এটাই নিয়ম, কারণ খামারেরা তো পাইলে লস কোনটা বেশি সেল করবো কিন্তু লাভ কম, লাভ কম, হ্যাঁ আমাদের এইটাই নিয়ম। এটাই নিয়ম। কারণ গরু আমাদের বেশি থাকে না সবসময়। না, আর যেগুলো আছে এগুলো মোটামুটি রেটে আছে। হ্যাঁ গরু এগুলো চলে যাবে ইনশাআল্লাহ, দাম বলতেছে। দাম হইতেছে, দাম হইতেছে, দাম হইতেছে ইনশাআল্লাহ চলে যাবে। চলে যাবে না? 2,000 করলে মনে করেন আমাকে টাকা আর আর এই লোক তো আপনারা চিনেন, সুপরিচিত লোক, যে গরুকে কি পরিমাণ যত্ন করতে হয় এর কাছ থেকে আপনারা শিখে নিতে হবে। গরু কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, পরিচর্যার দিক দিয়ে তার কাছে কোনো কমতি নেই। দেখতেছেন এখনো হাটের মধ্যে গরুকে কি পরিমাণ খাওয়াইতেছে। তো এখানে তারা ভাইয়ের সাথে কথা চলতেছে। ওনার এখানে বেশ কিছু কাস্টমারের সমাগম আছে, আমরা আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আমরা এই হাটের আসেন এই সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে বেশ কিছু ক্রস গরু আছে, এখানে ক্রেতা বাজারে কিছু সমাগম আছে। কারণ এখন কাস্টমাররা কিছু ক্রস গরু পালা নিয়ে খুব ব্যস্ত আছে, কারণ ক্রস গরুতে মাংস ধরে ভালো। এখানে বেশ মাদারো সাইজের বেশ কিছু ক্রস গরু আছে আপনারা দেখতেছেন, এবং ক্রেতা বাজারে কিছু সমাগম আছে, তারাও দেখতেছে গরু। তো কি দাম চাওয়া হইতেছে, কি দামে বিক্রি হইতেছে, সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, এখানে একটা গরু দেখাশোনা চলতেছে। কোন হাটের গরু এগুলা ভাই? সত্যিবাড়ি গরু, বড় বাড়ি সত্যিবাড়িতে বললো ওইটা নাকি? একখান দিয়ে না? কেমন দামের এই গরুগুলা আজকে? ক্রস গরুগুলো কেমন দামের আনুমানিক? সর্বনিম্ন কেমন, সর্বোচ্চ কেমন? 65 আছে, 60 আছে, 70 আছে, 75 আছে, এভাবে না? 80 আছে, বিভিন্ন করে। বিভিন্ন রেঞ্জের আছে। তো সমান দর্শক, শুনলেন আপনারা। আমরা আপনাদেরকে আগামী পর্বে স্বাগতম জানিয়ে পর্বটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।